আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং লাইফ স্কিলস ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড। যারা একদম নতুন, যারা এমএস ওয়ার্ডের কিছুই জানে না, তাদের জন্য লার্নিং লাইফ স্কিলস ভিডিও নিয়ে এলো চমৎকার টিউটোরিয়াল। আপনি যদি এই কোর্সের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, তবে আপনি এমএস ওয়ার্ডের যাবতীয় সকল কাজ শিখতে পারবেন। এই কোর্সটিকে আমি বেশ কয়েকটি পর্ব সাজিয়েছি। আজকে এর 6 নম্বর পর্ব। আশা করি ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হবেন, অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি তাহমিদ আল হাসিব রয়েছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করবার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে পাশেই থাকবেন। এছাড়া আপনি যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা প্রথমে এমএস ওয়ার্ডে ফাইলটিকে ওপেন করে নেব। তো আমরা আগের দিন এখান থেকে টেক্সট, ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি এর কাজ দেখতেছিলাম, এখান থেকে আউটলাইন এবং শ্যাডো দেখেছি। আজকে এখানে থেকে যেগুলো দেখাবো তার মধ্যে রয়েছে রিফ্লেকশন। লেখাটার মধ্যে যদি রিফ্লেকশন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে রিফ্লেকশনে দিবেন এবং এখান থেকে কিন্তু যে কোনো ধরনের রিফ্লেকশন দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলোতে কিন্তু একটা রিফ্লেকশন তৈরি হয়ে গেল। এই যে এটা হলো রিফ্লেকশনের কাজ, একটা প্রতিবিম্ব তৈরি হয়ে গেল। এরপর আপনি যদি চান যে এই রিফ্লেকশনটা রিমুভ করবেন সেক্ষেত্রে এই যে নো রিফ্লেকশন এটাই ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করবার পর রিফ্লেকশনে যাবেন এবং সেখান থেকে নো রিফ্লেকশনে দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন রিফ্লেকশনটা কিন্তু এখন আর নেই। তো আমি আবার এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে রিফ্লেকশনের পরে রয়েছে গ্লো। লেখাটাকে বিভিন্ন কালারে যদি আপনি গ্লো করাতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, আপনি এখান থেকে যে কোনোটা আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এই যে আমি এটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অন্যরকম একটা গ্লো ভাব চলে এসেছে। এরপর আপনি যদি এখানে যান এবং এখান থেকেও কিন্তু আপনি ইচ্ছামতো গ্লো করে নিতে পারবেন। তারপরেও আপনি মোর কালার্সে গিয়ে স্ট্যান্ডার্ড, কাস্টম এভাবে যে কোনো কালারকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে কিন্তু সেই কালারে লেখাটা চলে আসবে। তারপর আপনি যদি চান যে গ্লোটাকে রিমুভ করবেন সেক্ষেত্রে এখানে যাবেন এবং এই যে নো গ্লোস এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এরপর যেগুলো রয়েছে সেগুলো ততটা গুরুত্বপূর্ণ না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমরা যেটা শিখব তা হলো, তো এরপর আমরা শিখব গ্রেডিয়েন্ট এর কাজ। এর জন্য ফার্স্টে যে কোনো একটা অংশকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এই যে ফন্ট কালার, এখানে এই যে পাশে অ্যারো চিহ্নে ক্লিক করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে গেলে এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। গ্রেডিয়েন্টকে বিভিন্নভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু লাইট গ্রেডিয়েন্ট, এখানে লেখাগুলো লাইট কালারে আসবে। আর যদি ডার্ক চান সেক্ষেত্রে এখান থেকে ডার্ক গ্রেডিয়েন্ট আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি আরও বেশি গ্রেডিয়েন্ট চান, আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে মোর গ্রেডিয়েন্টস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ইন্টারফেস চলে এসেছে এবং এখান থেকে আপনি যদি সলিড ফিলে ক্লিক করে দেন, তারপর এখানে কিন্তু কালার রয়েছে, আপনি এখান থেকে যে কালার দেবেন লেখাটা সেই কালারে চলে আসবে। এখানেও সেই পূর্বের মতো আপনি মোর কালার্সে গিয়ে স্ট্যান্ডার্ড অথবা কাস্টম থেকে যে কোনো একটা কালারকে সিলেক্ট করে ওকে করে দিলে কিন্তু লেখাটা সেই কালারে চলে আসবে। তো এরপর রয়েছে গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিলের জন্য আপনি প্রথমে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে, আপনি ইচ্ছামতো অনেকগুলো কালারকে মিলিয়ে আপনার ডকুমেন্টটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমি একটা লেখাকে সিলেক্ট করে দিলাম এবং যদি আমি বিভিন্ন কালারকে ইউজ করতে চাই সেক্ষেত্রে প্রথমে
আমি যদি কালারকে অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এই যে এখানে দিলে কিন্তু আলাদা আলাদা কালারের জন্য এক একটা অপশন আসতেছে। তারপর আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করবার পর আমি যে কোনো একটা কালারকে বসিয়ে দিলাম, এটাকে দিলাম। এরপর যদি আমি এখানে আরেকটা কালার দিতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব, ক্লিক করে ফেললে কিন্তু এখানে কালার আসতেছে। এখান থেকে আমি এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা কালার চলে আসলো। এরপর আমি এখান থেকে তৃতীয় কালার হিসেবে আরেকটা কালারকে সিলেক্ট করলাম। এরপর যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 4টা কালারকে অ্যাড করছি, আর এখানে 4টা কালারের কম্বিনেশনে একটা সুন্দর কালার তৈরি হয়েছে। এভাবে গ্রেডিয়েন্টকে ইউজ করতে হয়। তো আশা করছি গ্রেডিয়েন্টের ব্যবহার আপনার কাছে অনেক ভালো লেগেছে। তো এখান থেকে আপনি ইচ্ছামতো কালারকে চাইলে অ্যাড করতে পারেন অথবা বাদও দিতে পারেন। তো এখান থেকে নিচে রয়েছে ট্রান্সপারেন্সি এবং ব্রাইটনেস। ট্রান্সপারেন্সি কি, আপনি ট্রান্সপারেন্সি যত বাড়াবেন লেখাটা কিন্তু তত হালকা হতে থাকবে, মানে ঝাপসা হতে থাকবে। এই যে আমি যদি ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিই, লেখাটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ব্লার হয়ে গেছে, যখন আমি ট্রান্সপারেন্সি 100% দিয়েছি। আমি যখন ট্রান্সপারেন্সিটা কমাতে থাকবো, লেখা কিন্তু আস্তে আস্তে আগের জায়গায় চলে আসছে। সর্বোচ্চ মানে লেখাকে একদম ডিপ করতে হলে কিন্তু ট্রান্সপারেন্সিটা 0-তে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু কালারটা খুব ডিপ দেখাবে। এরপর রয়েছে ব্রাইটনেস। আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারেন, আবার খুব বেশি বাড়ালে কিন্তু লেখাটা এরকম অস্পষ্ট হয়ে যাবে। আবার ব্রাইটনেস কমিয়েও নিতে পারেন। তো এভাবে ব্রাইটনেস বাড়ানো কমানো যাবে এবং ট্রান্সপারেন্সিও আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপর তো এরপর উপরে এখানে রয়েছে প্রিসেট গ্রেডিয়েন্টস। এখানে যদি আমি যাই সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইফেক্ট রয়েছে। আপনি যেইটায় ক্লিক করে দেবেন সেই ইফেক্টটাই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এই যে আমি যদি এটাকে ক্লিক করে দিই সেক্ষেত্রে এই ইফেক্টটা এখানে চলে আসতেছে। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ইফেক্ট অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে ডিরেকশনে যদি যান, এখানে কিন্তু এই যে কয়েকটা ইফেক্ট রয়েছে, যেমন এই লেখাটার উপর দিক থেকে একটু ডিপ এবং নিচের দিক থেকে কিন্তু লাইট, অথবা দেখা যায় যে মাঝখানের দিকে হোয়াইট এবং 4-5টা গ্রিন, এরকম চাইলে আপনি দিতে পারেন। এই যে আমি যদি এভাবে দিয়ে দিই, লেখাটার ইফেক্ট কিন্তু এভাবে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু গ্রিন এবং মাঝখানের দিকটা কিছুটা হোয়াইট, আবার লাস্টের দিকটা গ্রিন, অর্থাৎ সেন্টার পজিশনটা কিছুটা হোয়াইট করে দেওয়া। এভাবে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যখন এখানে ক্লিক করে দিবেন তখন দেখতে পাচ্ছেন আমরা টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফিতে যে ইফেক্টগুলো দেখেছি তার অনেকগুলোই কিন্তু এখানে রয়েছে। এই যে শ্যাডো থেকে এরপরে রয়েছে রিফ্লেকশন, গ্লো, তারপরে 3D ফরম্যাট, সফট এডস, এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলোই আমাদের টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফিতে ছিল। তো শ্যাডোতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে প্রিসেট করতে পারেন বিভিন্নভাবে। এই যে আউটার, ইনার, পার্সপেক্টিভ, তারপরে এখানে আপনি ইচ্ছামতো কালার দিতে পারেন, ট্রান্সপারেন্সিও বাড়াতে কমাতে পারেন, সাইজ বাড়াতে কমাতে পারেন, চাইলে এটাকে ব্লার করতে পারেন, অ্যাঙ্গেল করতে পারেন, ডিস্টেন্স অ্যাড করতে পারেন। এখানে কিন্তু এই ইফেক্টগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি নিজ থেকেই বুঝতে পারবেন। এরপরে রয়েছে রিফ্লেকশনে ক্লিক করলেও কিন্তু এখানে প্রিসেট অপশন পেয়ে যাবেন এবং বিভিন্নভাবে রিফ্লেকশন দিতে পারবেন, যেমনটা আমি টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফিতে দেখিয়েছি। এরপর এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারবেন, সাইজ, ব্লার, ডিস্টেন্স, এগুলোও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। গ্লোতে গেলেও কিন্তু ঠিক একই রকমই শো করতেছে। এই যে এখান থেকে আপনারা বিভিন্ন রকম গ্লো অপশান দেখতে পাবেন এবং এখান থেকে আপনার ইচ্ছামতো কালার সিলেক্ট করে নেবেন। এবং এরপর রয়েছে কালার, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারকে কাস্টমাইজ করে নিতে পারেন। এবং এরপর সাইজ, ট্রান্সপারেন্সি,
তো আজকের পর্বে আমরা টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি এবং গ্রেডিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ডায়লগ বক্সের বিভিন্ন সেটিংস ব্যবহার করবেন। পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।